Hello my dear learners. Welcome you all to the online education arranged by Dhaka Shiksha Board Laboratory School and College. This is Rehan Akhtar before you. My dear learners, আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের থার্ড মান্থলি টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো সেখানে থার্ড মান্থলি টেস্টে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের নবম শ্রেণীতে কী কী পার্ট আমাদেরকে পড়তে হবে বা কোশ্চেন প্যাটার্নটা কী হবে এবং কোন কোন পার্ট নিয়ে আমাদেরকে একটু অধ্যয়ন করতে হবে সে বিষয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যদিও জানো যে আমরা অনলাইন এবং অফলাইন মিলে দুটো ক্লাসে আমরা কিন্তু অলরেডি আমাদের সিলেবাসটা কমপ্লিট করেছি। তো সেক্ষেত্রে অনলাইনে আমি 3টা পার্ট আমি কমপ্লিট করেছি এবং অফলাইনেও করিয়েছি। টোটাল আমাদের কিন্তু সিলেবাসটা আমরা শেষ করেছি, কিন্তু তারপরে আমি পুরো চ্যাপ্টারগুলো সম্পর্কে ওভারঅল একটু ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর থার্ড মান্থলি টেস্টে ইউনিট 8 আমরা পুরোটা কভার করবো ইনশাআল্লাহ। তো ইউনিট 8-এর ভিতরে আছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে আমাদের সমস্ত লেসনগুলো। ওয়ার্ল্ড হেরিটেজ 8 আর পুরোটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ। এখানে আমি যে অনলাইন ক্লাস নিয়েছি বিফোর স্টার্টিং আওয়ার অফলাইন ক্লাস ইন দ্য ইনস্টিটিউশন, আমি সেখানে কিন্তু অনলাইনে ইউনিট 8-এর লেসন 1 এবং লেসন 2 আমি কমপ্লিট করেছি। তা আরেকটু চলো দেখা যাক যে আমরা একটু দেখে আসি যে ইউনিট লেসন 1-এ আমাদের কি আছে। লেসন 1-এ ছিল দ্য ষাট গম্বুজ মস্ক। The ষাট গম্বুজ মস্ক এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড বাই ইউনেস্কো। আমি একটু তোমাদেরকে ওভারঅল একটু ভিউটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা কমপ্লিট করেছি। আমি আরেকটু আলোচনা করে তারপর আমি কোশ্চেন প্যাটার্নে যাবো, আমরা কী ধরনের কোশ্চেন প্যাটার্ন করবো। দ্য ষাট গম্বুজ মস্ক is a world heritage. It was built by a saint warrior Ulugh Khan Jahan in 15th century. He actually made a place habitable where there was no human being lived before. এবং তিনি অনেকগুলো he made lots of roads and mosques also, buildings, public buildings, reservoirs, so many things he made to make the place habitable only. এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি এই প্যাসেজটা ছিল। এবং এখানে যে 360টা মস্ক তিনি তৈরি করেছেন তার ভিতরে মোস্ট the significant and beautiful one is the ষাট গম্বুজ mosque. It is a multi-domed mosque in Bagherhat district. তো এইটা সম্পর্কে ছিল আমাদের ষাট গম্বুজ মস্ক, যেটা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। চলো দেখা যাক আমাদের লেসন 2-তে আমরা কি পড়েছি। লেসন 2-তে আমরা পড়েছি দ্য সমগ্রা মহাবিহারা। মহাবিহার সম্পর্কে আমরা পড়েছি লেসন 2-তে, যেখানে পাল রাজাদের নির্মিত কিছু আর্কিটেকচার ছিল, বুদ্ধিস্ট আর্কিটেকচার। It was excavated several times to unveil what the things was there. এইখানে যে স্থাপত্য শৈলীটা ছিল বুদ্ধিস্টদের, মঙ্কসদের জন্য, তারা যেগুলো ধর্মচর্চার জন্য এবং সাহিত্য চর্চার জন্য তারা পালাগুলার্সরা যেটা নির্মাণ করেছে, এটা আমাদের ওই বিশ্ব ঐতিহ্যের অংশ। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। এটা ছিল আমাদের লেসন 2-তে ছিল শম্ভু মহাবিহার। ওকে, এরপরে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দ্য স্ট্যাচু অফ লিবার্টি। লেসন 3-তে ছিল স্ট্যাচু অফ লিবার্টি। লেসন 3 দ্য স্ট্যাচু অফ liberty. This passage actually I taught students in the class. In different classes I went and I taught them about the lesson.
last Thursday I took a class on this topic, that is the Statue of Liberty. এবং স্টুডেন্টদেরকে আমি যেই কয়টা ক্লাস আমি পেরেছি তাদেরকে স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে তাদের সাথে কথা বলেছি বা এই প্যাসেজটা আলোচনা করেছি ক্লাসে। আমাদের অনলাইনেও করেছি এবং বোথ অনলাইন আর অফলাইন দুটোতেই আমি কভার করেছি। তো তোমরা খেয়াল করবে যে কোন কোন সিমিলার মিনিংগুলো আমরা বিশেষ করে যেসব ওয়ার্ড কমপ্লিকেটেড ওয়ার্ড সেগুলোর মিনিং বা পুরো প্যাসেজটি অ্যাকচুয়ালি পড়ে তোমাদেরকে জিস্টটা বের করতে হবে এবং মিনিংটা ক্লিয়ার করতে হবে যে এই প্যাসেজটা আসলে কী সম্পর্কে লেখা হচ্ছে বা প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন জায়গায় আমাকে প্যাসেজ করা দরকার, মিনিংটা জানা দরকার বা আননোন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এইটা দ্য স্ট্যাচু অফ লিবার্টিটা অ্যাকচুয়ালি এটা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ স্ট্যাচু that was gifted by France to USA on the occasion of their 100 years celebration of independence. এটা ফ্রান্স ইউএসএ কে দিয়েছিল একটা গিফট, অ্যাজ এ গিফট হিসেবে। এবং এই স্ট্যাচুটা অ্যাকচুয়ালি সিম্বলাইজেস the end of all oppression and slavery against women. নারীদের যে স্বাধীনতা, তাদের যে সাপ্রেশন অ্যান্ড অপারেশন এবং স্লেভারিটাকে ডিস্ট্রয় করে একজন নারীর ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট নিয়ে এই স্ট্যাচুটা নির্মিত এবং দিস ইজ ভেরি মাচ সিম্বলিক দ্য স্ট্যাচু। এটা সম্পর্কে আলোচনা করেছি আমি ক্লাসে। আমাদের প্রত্যেকটা লেসন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা যদি ভালো করে আরেকটু বাসায় গিয়ে পড়ো, রিডিংটা ভালো করে পড়ো, আই হোপ তোমরা যে কোয়েশ্চেনটা অনলাইনে তোমাদের আসবে সেটা শুনতে অ্যান্সার করতে কোনো প্রবলেম ইনশাআল্লাহ মানে হবে না। খেয়াল করতে হবে যে সিমিলার ওয়ার্ডগুলো, বিশেষ করে আমি সবসময় সিমিলার ওয়ার্ডের প্রতি জোর দিয়ে থাকি, সিমিলার ওয়ার্ড কোনগুলো এবং আননোন ওয়ার্ড কোনটা কোনটা আছে। যেহেতু মিনিং বের করতে হলে তোমাকে কিন্তু আননোন ওয়ার্ড সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। এরপরে আসলে যাওয়া যায় লেসন 4-এ। লেসন 4 ছিল দ্য লেক বৈকাল। লেক বৈকাল এটাও অ্যাকচুয়ালি একটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। লেক বৈকালটা দ্য ডিপেস্ট লেক অন আর্থ, এটা সম্পর্কে লেসনটা আমি কয়েকটা ক্লাসে গিয়েছি এবং আরও বেশ যেহেতু আমাদের ক্লাসগুলোকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে, সবগুলো ক্লাসে হয়তো যাওয়া সম্ভব হয়নি। এই জন্য আমি আজকে আমি যে ক্লাসটা নিব সেটা লেক বৈকালের উপরে ক্লাসটা নিব। তোমরা hopefully everybody will attend the class so that there will be no problem to understand or realize the main theme of the passage এবং সিমিলার ওয়ার্ডগুলো যাতে বুঝতে তোমাদের সমস্যা না হয় সেজন্য তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবে। তাহলে তোমরা 4টা লেসনটা দেখে নাও আরেকটু একবার যে কোন কোন লেসন তোমাদের এই 4টা থাকবে। প্রথমটা হচ্ছে লেসন 1 দ্য ষাট গম্বুজ মস্ক, লেসন 2 দ্য সোমপুর মহাবিহারা, লেসন 3 দ্য স্ট্যাচু অফ লিবার্টি অ্যান্ড লেসন 4 দ্য লেক বৈকাল। এই 4টা প্যাসেজ থেকে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন পাবে। এরপরে আসলে আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি একটু আলোচনা করি যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, হাউ উইল বি আওয়ার কোশ্চেন প্যাটার্ন। অ্যাজ ইউজুয়াল কোশ্চেন প্যাটার্ন আমরা যেটা দিয়ে থাকি পরীক্ষায়, যে প্রথমটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন, দ্বিতীয়টা হচ্ছে গ্যাপ ফিলিং। টোটাল 25 মার্কস থাকবে, 25 মার্কস। এই 25 মার্কসকে তুমি একটা প্যাসেজ থেকে 25 এমসিকিউ পেতে পারো, আবার হচ্ছে তোমার গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসও 4টা অপশন থাকবে যেটা তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান চুজ করতে হবে 4টা অপশনের ভিতরে। এভাবেও তোমার এমসিকিউ একটা প্যাটার্ন, এটা থাকতে পারে 25 এমসিকিউ থাকতে পারে, আবার দুটো মিক্সড প্যাটার্নও থাকতে পারে, এমসিকিউ অ্যান্ড গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস দুটোই তুমি পেতে পারো পরীক্ষায়। এই দুটো ভালো করে অধ্যয়ন করলে, এবং আমি আরেকটু সাজেস্ট করবো যে বইতে তোমরা কিনেছো যেটা অ্যাডভান্স লার্নার্স বলো, যা অন্য যে কোনো বইও যদি তোমাদের থেকে থাকে পাশে, তোমরা একটু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো কী ধরনের কোন কোন প্যাটার্নে আসতে পারে একটু যদি প্র্যাকটিস করো বাসায়,
তাহলে তোমাদের কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি ইউ উইল বি পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই পারফেকশন আসে না। আমি সবসময় বাচ্চাদেরকে বলি যে তোমরা প্র্যাকটিস মোর টু বি পারফেক্ট ইন ইয়োর লেসন, ইন ইয়োর স্টাডি। এই যে পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আশা করি তুমি আর কোনো প্রবলেমে পড়বে না, ইনশাআল্লাহ তুমি ভালো রেজাল্ট আশা করতে পারো। তাহলে একটু দেখে নাও যে কোন প্যাটার্ন হচ্ছে তোমাদের এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, এই দুটো থাকবে। এই দুটো থেকে তোমরা পরীক্ষা অ্যান্সার করবে এবং আশা করি পরীক্ষা তোমরা সবাই ইউ উইল গেট 25 out of 25. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।